সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসানা শাইবানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইমারাতে ইসলামী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে মাওলানা আমির খান মুত্তাকি সিরিয়া সরকারের সাধারণ ক্ষমা, সুবিচার ও সুশাসনের প্রশংসা করেছেন। আফগানিস্তান এবং সিরিয়ার নিয়মিত কূটনৈতিক কার্যক্রম স্থাপন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আফগান জাতি প্রায় অর্ধ শতাব্দী ধরে নানা সমস্যা ও পরিস্থিতি পার করেছে। আমরা সিরিয়ার বর্তমান পরিস্থিতি বুঝতে পারি। ফুনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আফগান জাতির দীর্ঘ ২০ বছরের সংগ্রামকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই সংগ্রাম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি উভয় দেশের পারস্পরিক সম্পর্কের আরও উন্নতি এবং সিরিয়া আফগান প্রতিনিধি দলের দ্রুত সাক্ষাতের আশা প্রকাশ করেন। গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক বাবার শাহাদত বরণের অল্প সময় পূর্বে তার নবজাতক ছেলের জন্ম হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলি হামলায় শাহাদত বরণ করা ফিলিস্তিনি সাংবাদিক আইমান আল জাদি এবং তার নবজাতক ছেলের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার গাজার নুসাইরাত শহরে আল আউদা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইমান আল জাদি সহ ৫ সাংবাদিক মৃত্যুবরণ করেন। এছাড়া আরও ৫ জন ফিলিস্তিনি শহীদ হয়। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংগঠন জানায়, গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে ইসরায়েল। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পশ্চিমাদের অবৈধ সৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তান জামাতে ইসলামের আমির হাফেজ নাইমুর রহমান। তিনি বলেন, পাকিস্তান সবসময় ফিলিস্তিনের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে একটি প্রস্তাব পাকিস্তানের পক্ষে এবং আরেকটি প্রস্তাব ফিলিস্তিনের পক্ষে পেশ করা হয়েছিল। তিনি আরও বলেন, কালিমার ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি হয়েছে এবং জনগণ এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থায় সেই সকল জিনিস অর্জিত হয়নি যেগুলোর জন্য এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। হাফেজ নাইমুর রহমান বলেন, আমেরিকার নেতৃত্বে ইসরায়েলে গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক গাজার হাসপাতালগুলো ধ্বংস করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু এসবে আমেরিকার কিছুই যায় আসে না। এরাই তো জাপানে অ্যাটম বোমা মেরেছিল। হাফেজ নাইমুর রহমান আরও বলেন, গাজায় প্রতিনিয়ত নারী ও শিশু শহীদ হচ্ছে। পাকিস্তান থেকেও সেখানে শীতের তীব্রতা বেশি। সুতরাং ফিলিস্তিনিদের সহযোগিতায় আমাদেরকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।